আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাইয়ান। আমি ইন্টারনাল মেডিসিনের পার্ট 1 এ ট্রেইনি হিসেবে আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটালে। ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট অন টুডেস ক্লাস। আমাদের আজকের টপিক হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে এসবি এর ডিসকাশন ক্লাস। এবং হচ্ছে যে এটা হচ্ছে মেইনলি আমাদের এফসিবিএস পার্ট 1 এর ইন্টারনাল মেডিসিনের জন্য স্পেসিফিক্যালি প্রিপেয়ার্ড করা। আমাদের আজকের টপিক হচ্ছে এইচআইভি এসটিডি অ্যান্ড প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ, ওই চ্যাপ্টারটা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা ফার্স্টে এমসিকিউ দিয়ে শুরু করতেছি। দেখেন এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ভ্যাকসিনস আর লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। হ্যাঁ, আমাদের এখানে ট্রু ফলসটা অ্যান্সার নিচে দেওয়া আছে। আমাদের হচ্ছে মিজলস এবং হচ্ছে ভ্যারিসেলা জোস্টার হচ্ছে আমাদের লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। আচ্ছা, এই বক্সটা থেকে এই বক্সটা থেকে হচ্ছে কোশ্চেনটা করা। উপরে যদি চেক করেন আপনারা যে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিনস দেওয়া, তো হচ্ছে যে এই বক্সটা থেকে মোরলেস কম বেশি কোশ্চেন আসে। এখন এখানে কোয়েশ্চেনটা যেটা হয়, আপনার ধরেন হচ্ছে একটা অনেক সময় এসবিও আসে, অনেক সময় এমসিকিউ আসে। তো যদি আপনার এমসিকিউ আসে তখন এভাবে আসতে পারে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন কোনগুলা, বা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন কোনটা, অথবা হচ্ছে যে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন কোনটা, এভাবে ট্রু ফলস আসতে পারে। আর যদি আপনার এসবিএ দিয়ে দেয়, এসবিএ এর একটা সিনারিও থাকে, নর্মালি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যারা থাকে ওনাদের কেসে হচ্ছে আমাদের লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন গুলো দেওয়া কন্ট্রা ইন্ডিকেটেড। তো আপনার হচ্ছে হয়তো একটা সিনারিও এরকম দিয়ে দিতে পারে এসবি এর জন্য, যে হচ্ছে যে একটা পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, আইদার সাফারিং ফ্রম এইচআইভি অর টেকিং অ্যান্টি ক্যান্সার থেরাপি। তো তার কেসে হচ্ছে কোন ভ্যাকসিনটা কন্ট্রা ইন্ডিকেটেড। তো লাইভ অ্যাটেনিউটেড যে ভ্যাকসিন গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কন্ট্রা ইন্ডিকেটেড। তাহলে এই বক্সটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমার এখানে কোয়েশ্চেন ট্রু ফলস হিসেবে আসতে পারে, বা ওই যে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন কন্ট্রা ইন্ডিকেটেড কোথায় ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের জন্য, ওভাবে সিনারিও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রথম কোয়েশ্চেনের আনসার হচ্ছে মিজলস আর হচ্ছে ভ্যারিসেলা জোস্টার। এই দুটো হচ্ছে আমাদের লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। ঠিক আছে, এরপর হচ্ছে ইনফেকশনস ইন উইচ হিউম্যান অ্যাক্ট অ্যাজ এ রিজার্ভার। ঠিক আছে, এখানে দেখেন দেওয়া আছে এখানে টিউবারকুলোসিস, এমআরএসএ, এইচআইভি, কোভিড, এন্ড টু সাম এক্সটেন্ট সামটাইমস দেয়ার মে বি মিজলস অলসো ইনক্লুডেড। তার মানে হচ্ছে আমাদের এখানে যদি আমরা কারেক্ট অ্যান্সার দেখি, আমাদের হচ্ছে এইচআইভি এবং টিউবারকুলোসিস এবং মার্সা, এমআরএসএ, এই কয়েকটার সাথে কোভিড এবং হচ্ছে মিজলস, এগুলো হচ্ছে ইনক্লুডেড আমাদের হিউম্যানস এর রিজার্ভার হিসেবে কাজ করে ইনফেকশন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্ট্রিক্ট অ্যানারোবিক অর্গানিজমস, আর এখানে হচ্ছে ফুজোব্যাকটেরিয়াম এবং ব্যাকটেরয়েডস হচ্ছে ট্রু, বাকি তিনটা হচ্ছে আমাদের ফলস। এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের ব্যাকটেরয়েডস, ক্লস্ট্রিডিয়াম ডেফিসিউ, ক্লস্ট্রিডিয়াম স্পিসিস, আর হচ্ছে ফুজোব্যাকটেরিয়াম, এগুলো হচ্ছে আমাদের স্ট্রিক্ট অ্যানারোব। তো আমাদের এখানে ফুজোব্যাকটেরিয়াম আর হচ্ছে আপনাদের ব্যাকটেরয়েডস ছিল, আমরা এখানে ক্লস্ট্রিডিয়ামটা দেই নাই, তো এই দুটো ট্রু, বাকিগুলো হচ্ছে আমাদের ফলস। ওগুলা অ্যানারোব হতে পারে কিন্তু স্ট্রিক্ট অ্যানারোব না। ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়ালস অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। ওকে, টেট্রাসাইক্লিন এবং হচ্ছে ম্যাক্রোলিড, এগুলো হচ্ছে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, আমাদের সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যেগুলো থাকে, স্পেসিফিক্যালি পেনিসিলিন এবং সেফালোস্পোরিন যে গ্রুপগুলো, সেগুলো হচ্ছে আমাদের প্রেগন্যান্সিতে সেফ, সেগুলো আমরা ইউজ করতে পারবো, এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না নরমালি। কিন্তু প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যেগুলো, তার মধ্যে টেট্রাসাইক্লিনটা কন্ট্রাইন্ডিকেটেড, ম্যাক্রোলিডটা কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইডটা হচ্ছে আবার আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে দেওয়া আছে এখানে যে রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড এবং মেট্রোনিডাজোল। ঠিক আছে, আমাদের কোয়েশ্চেনটা কি হচ্ছে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেশন, এটাই হচ্ছে ক্যাচ পয়েন্ট যেটা আমরা মিস করবো। হ্যাঁ, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড আর রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড, আমাদের অ্যামিনোগ্লাইকোসাইড কিন্তু ছিল রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড, নট অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড কে কে, আমাদের ক্লোরামফেনিকল, তারপর হচ্ছে কুইনোলন, ফ্লুকোনাজল, সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, ম্যাক্রোলিড এন্ড ট্রাইমেথোপ্রিন। ঠিক আছে, আর আমাদের জন্য আমরা ইউজ করতে পারবো কোনগুলো, যেমন হচ্ছে যে আমরা বললাম পেনিসিলিন, সেফালোস্পোরিন আমরা ইউজ করতে পারবো, আমরা লিনাজোল ইউজ করতে পারবো, আমরা মেরোপেনাম ইউজ করতে পারবো, মেরোপেনামও সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের মধ্যে পড়ে যাচ্ছে। আর হচ্ছে ক্লিন্ডামাইসিন, লিনাজোলিড, গ্লাইকোপেপটাইড, ভাইরাস অ্যান্টিভাইরালের মধ্যে হচ্ছে আমাদের অ্যাসাইক্লোভিরটা সেফ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই বক্স থেকে কোয়েশ্চেন অনেকভাবে আসতে পারে, যে আপনি ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারে যে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড কোনটা, রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড কোনটা, বা কোনটা সেফ। তো এভাবে একটু খেয়াল রেখে অ্যান্সার করতে হবে। Chlamydia trachomatis can lead to neonatal conjunctivitis and pneumonia. ঠিক আছে, বাকি সবগুলো হচ্ছে ভুল। এই বক্সটা থেকে কোয়েশ্চেনটা করা। দেখেন যে Chlamydia trachomatis হচ্ছে মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ইন্টারবার্টাম, এবং হচ্ছে যে আমাদের কনজাংটিভাইটিস এবং নিউমোনিয়া করতে পারে। আচ্ছা, এই বক্স থেকে হচ্ছে আপনার কোয়েশ্চেন কিভাবে আসতে পারে, পসিবল আউটকামস অফ এসটিআই ইন প্রেগন্যান্সি বক্সটা। তো হচ্ছে যে আপনার কোন কোন অর্গানিজম, এখানে মাল্টিপল চয়েস এমসিকিউ আসতে পারে।
বা ডিরেক্ট হচ্ছে আপনার এভাবে বলতে পারে যে উইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ইজ রেসপন্সিবল ফর ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সফার অফ এসটিআই ডিউরিং প্রেগনেন্সি। তবে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সফার কে করবে? ট্রেপোনেমা প্যালিডাম করবে, ঠিক আছে। টি তে ট্রান্সপ্লাসেন্টাল, টি তে ট্রেপোনেমা প্যালিডাম, ইজিলি মনে রাখতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে। এভাবে এসবিআই কোশ্চেন আসতে পারে। আর হচ্ছে আবার এভাবে বলতে পারে উইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ইজ রেসপন্সিবল ফর ইন্টারপার্টাম ইনফেকশন অফ নিউনেট ডিউরিং প্রেগনেন্সি। তো ইন্টারপার্টাম হচ্ছে বাকি সবগুলা ট্রু, খালি ট্রাইপোনেমা প্যালিডামটা হচ্ছে আমাদের ট্রান্সপ্লাসেন্টাল। কোয়েশ্চেন এভাবে আসতে পারে। দেন হচ্ছে আপনার আউটকাম, ফিটাসের আউটকাম কিরকম হচ্ছে, যেমন আগের কোয়েশ্চেনটা আমাদের ছিল ক্ল্যামাইডিয়া, ট্র্যাকোমাটিসা কিসে, কনজাংটিভাইটিস আর নিউমোনিয়া। নাইজেরিয়া কেস হচ্ছে সিভিয়ার কনজাংটিভাইটিস হচ্ছে, ঠিক আছে। এরকম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক করবে, আমরা সবাই জানি এটা। আর হচ্ছে যে ট্রেপোনেমা প্যালিডামে হচ্ছে মিসক্যারেজ স্টিল বার্থের চান্স থাকে। হার্পেস সিমপ্লেক্সে হচ্ছে আমাদের ডিসেমিনেটেড ইনফেকশন থাকে। ওকে, এরপর হচ্ছে স্টিগমাটা অফ কনজেনিটাল সিফিলিস। এখানে ম্যাক্সিলারি হাইপোপ্লাসিয়া, হাইয়ার্ক প্যালেট, র্যাগেটস, কর্নিয়াল স্কার, সেবোটিবিয়া, আরো অনেকগুলো আছে। এই যে এখানে দেখেন হাচিসন স্টিথ, মালবেরি মোলার, হাইয়ার্ক প্যালেট, ম্যাক্সিলারি হাইপোপ্লাসিয়া, সেডাল নোজ, র্যাগেটস, সল্ট এন্ড পেপার স্কার্স অন রেটিনা, কর্নিয়াল স্কার্স, সেবোটিবিয়া, বসিং অফ দ্য ফ্রন্টাল এন্ড প্যারাটাল বোনস। তো এগুলো হচ্ছে আমার মেইনলি স্টিগমাটা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে যে আর্লি কনজেনিটাল সিফিলিসের ফিচার গুলা কি ট্রু ফলস হিসেবে, বা লেট কনজেনিটাল সিফিলিসের ফিচার গুলা কি ট্রু ফলস হিসেবে, ঠিক আছে। তো আমাদের এখানে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে মেইনলি স্টিগমাটা অফ সিফিলিস, আমরা এখানে সবগুলো ট্রু রেখেছি। আর হচ্ছে এখানে আপনার অপশনগুলোর মধ্যে আর্লি কনজেনিটাল সিফিলিস আর লেট কনজেনিটাল সিফিলিসের হচ্ছে কিছু দিয়ে দিতে পারে, হ্যাঁ। তো তো ওখানে কনফিউশনটা ক্রিয়েট হবে, তো এই বক্সটা একটু খেয়াল করে করতে হবে। ওকে, এরপরে HIV associated disease when CD4 count is less than 100 per cubic millimeter. ওকে, এইটা দেখেন, এই বক্সটা ইম্পর্টেন্ট। HIV এর যদি কোনো কোয়েশ্চেন আসে, আপনার হচ্ছে এই বক্সটাকে হচ্ছে সিনারিওর বেস হিসেবে ইউজ করা হয়। আপনার ইনভেরিয়েবলি আপনার এখান থেকে হচ্ছে ট্রু ফলস আসতে পারে। আপনার এমনও হতে পারে যে এখানে যে ট্রু ফলস ছাড়াও SB এর কেসে হচ্ছে আপনার এখানে CD4 কাউন্ট দিয়ে দিবে। CD4 কাউন্ট দিয়ে হচ্ছে আপনার একটা ইন্ডিকেশন দিয়ে দিবে যে হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কোন অর্গানিজমটা সেটাকে বের করতে হবে। একটা সিনারিওতে থাকবে CD4 কাউন্ট হয়তো বলে দিবে যে লেস দেন 200। তো লেস দেন 200 যখন বলে দিবে, তখন হচ্ছে আপনার এই যে লেস দেন 100 এর যে অর্গানিজম গুলো সেগুলো বাদ করে যাবে, ঠিক আছে। এরকম করে একটু চিন্তা করতে হবে। HIV এর হচ্ছে অনেকগুলো সিনারিও হয়, কোয়েশ্চেন গুলার পার্টিকুলার ডিজিজ ওয়ে স্পেসিফিক সিনারিও দেওয়া যায়। তো এইখানে মেজরিটি অফ দ্য সিনারিওতে দেখবেন যে CD4 কাউন্ট দেওয়া থাকে। CD4 কাউন্ট আইদার 500 এর কম বা 200 এর কম এভাবে বলে দেয়, তখন হচ্ছে এক্সক্লুড করা লাগে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমাদের কোশ্চেনে কি ছিল, লেস দেন 100 মিলিমিটার কিউব। হ্যাঁ, 100 মিলিমিটার কিউবের যেগুলো আছে সেগুলো সবগুলো আপনারা সিপি দিয়ে ইজিলি মনে রাখতে পারবেন, হ্যাঁ। যেমন আমাদের এখানে দেখেন সাইটোমেগালো ভাইরাস আর হচ্ছে যে সিস্টোইসোস্পোরা বেলি, হ্যাঁ, এগুলো হচ্ছে। আর এখানে ফলস, সাইটোমেগালো ভাইরাস আর সেরেব্রাল টক্সোভাইরাস ট্রু, দুইটাই সি দিয়ে শুরু, ঠিক আছে। আর পি দিয়ে হচ্ছে PCNSL, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি সিএনএস লিম্ফোমা। এখন দেখেন, এই যে দেখেন 100 এর নিচে সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, ক্রিপ্টোকাল মেনিনজাইটিস, ক্রিপ্টোস্পোরিডিওসিস এন্ড মাইক্রোস্পোরিডিওসিস, পিতে প্রাইমারি সিএনএস লিম্ফোমা, দেন সাইটোমেগালোভাইরাস, দেন প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, তারপর হচ্ছে ম্যাক, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি 100 এর নিচে যা আছে সবগুলা সি আর পি দিয়ে মনে রাখা ইজি। আর 200 এর নিচে যেগুলা, এর মধ্যে খালি দেখেন ক্রনিক হার্পিস সিমপ্লেক্স আলসার, সিস্টোইসোস্পোরা আর পেরিফেরাল নিউরোপ্যাথি, এই তিনটা একটু ডিফারেন্ট, যে দুইটা সিপি দিয়ে হচ্ছে আপনি মিলাতে পারবেন। ওকে, আচ্ছা, এখন 500 নিচে দেখেন মোটামুটি সবকিছুই হয়ে যাচ্ছে। টিবি, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া হচ্ছে, হার্পিস জোস্টার হচ্ছে, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, নন টাইফয়েড সালমোনেলোসিস, কাপোসিস, হজকিন্স লিম্ফোমা, HIV অ্যাসোসিয়েটেড ITP, ঠিক আছে। ম্যালিগনেন্সি গুলো হচ্ছে আমার 500 নিচে হলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, টিউবারকুলোসিস, নিউমোনিয়া, লাংসের ইনভলভমেন্ট গুলো হচ্ছে আমার 500 নিচেই হয়ে যাচ্ছে। আচ্ছা, খালি হচ্ছে আমার নিউমোসিস্টিস জিরো বেসে নিউমোনিয়া, এটাও একটা নিউমোনিয়া, যেটা হচ্ছে আমার 200 হওয়ার পরে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার টিবি আর নিউমোনিয়া 500 নিচে হচ্ছে, কিন্তু 200 নিচে যখন যাচ্ছে তখন হচ্ছে আমার নিউমোসিস্টিস জিরো বেসে নিউমোনিয়া হচ্ছে। আচ্ছা, তারপর ক্যান্ডিডিয়াসিসের চিন্তা করেন, এখানে আপনি যেখানে ভেজাল লাগাবেন, এই যে 500 নিচে ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, 200 নিচে হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস। আপনি চিন্তা করেন আপনার CD4 কাউন্ট এখন 500 কম, মানে হচ্ছে যে আপনার কমা শুরু করছে, তখন আপনার ফার্স্টে ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস হবে। যখন এটা আরো কমে যাবে, 200 নিচে চলে যাবে, যখন আরো বেশি আপনি ইমিউনোসাপ্রেসড হয়ে যাবেন, তখন সে গিয়ে ইসোফেগাসে ক্যান্ডিডিয়াসিস করবে, ঠিক আছে। তাহলে 100 নিচে কি দিয়ে সিপি দিয়ে ইজিলি মনে রাখবেন। এক্সেপশনাল কি, যে ক্রনিক হার্পিস সিমপ্লেক্স, সিস্টোসিসপোরা, নিউমোসিস্টিস জিরো বেসি, এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। আর হচ্ছে যে নিউমোনিয়া যদি চিন্তা করেন, টিউবারকুলোসিস আর হচ্ছে নিউমোনিয়া হচ্ছে আমাদের 500 নিচে হচ্ছে। নিউমোসিস্টিস জিরো বেসি স্পেসিফিক্যালি হচ্ছে HIV পেশেন্টদের হয় যখন আমার 200 নিচে চলে যাচ্ছে, ঠিক আছে।
এইচআইভি অ্যাসোসিয়েটেড আইটিপিটা হচ্ছে 500 নিচে হচ্ছে, আর এইচআইভি অ্যাসোসিয়েটেড ডিমেনশিয়া ওয়েস্টিং সিনড্রোম হচ্ছে 200 নিচে হচ্ছে। ঠিক আছে, যখন বেশি খারাপ হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমার মাসল ওয়েস্টিং হচ্ছে, ডিমেনশিয়া হচ্ছে, পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আগের কোশ্চেন কি ছিল? এইচআইভি অ্যাসোসিয়েটেড ডিজিজেস when CD4 count is less than 100। আর আমরা বললাম যে অ্যাকশন নিচে আমরা সিবি দিয়ে ইজিলি মনে রাখতে পারবো, সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, সাইটোমেগালোভাইরাস, আর হচ্ছে পিসিএনএল, প্রাইমারি সিএনএস লিম্ফোমা। ঠিক আছে, খালি ডিফারেন্টটা কি, সিস্টোইসোস্পোরা বেলি আমরা বলে আসছিলাম, এটা ডিফারেন্ট, এটা 200 নিচে গেলে হইতে পারে। ঠিক আছে, আর ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস কি বললাম? ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস 200 নিচে হয়, ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে 100 নিচে হবে। ঠিক আছে, ওকে। এইচআইভি রিলেটেড ক্যান্সার আমাদের হচ্ছে এখানে কোনটা ট্রু হচ্ছে? সার্ভাইকাল ক্যান্সার, নন হজকিন্স লিম্ফোমা এবং হচ্ছে অ্যানাল ক্যান্সার। ঠিক আছে, আমাদের অ্যানাল ক্যান্সার হয় বাট কোলন ক্যান্সার করতেছে না। আচ্ছা, আর ওখানে লাং ক্যান্সার হবে না, ওটা ফলস। আচ্ছা, এখানে হচ্ছে কজগুলো দেওয়া, যেমন এইচআইভি পেশেন্ট হচ্ছে হার্পিস ভাইরাস 8 দিয়ে হচ্ছে আপনার ক্যাপোসি সার্কোমা হচ্ছে, এপস্টেইন বার ভাইরাস দিয়ে হচ্ছে লিম্ফোমা দুটো হচ্ছে, এইচপিভি দিয়ে হচ্ছে সার্ভাইকাল ভালভাল অ্যানাল পেনাইল ক্যান্সার হচ্ছে, আর বিসি দিয়ে হচ্ছে এইচসিসি হচ্ছে। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস characterized by high vaginal pH and হচ্ছে আমাদের হোমোজেনাস ডিসচার্জ। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে দেখেন এই চারটা থেকে কোয়েশ্চেনটা করা, এখান থেকেও কোয়েশ্চেন আসে। এখানে 4টা কজ দেওয়া আমাদের ভ্যাজাইনাল ডিসচার্জের জন্য। হ্যাঁ, এর মধ্যে আপনার এসবি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তো এসবি এর কেসে খেয়াল করবেন যে আপনাদের হচ্ছে যে ইচিং বলতেছে কিনা। ইচিং বললেই আপনার হচ্ছে যে ক্যান্ডিডিয়াসিস আর ট্রাইকোমোনাসিস এর মধ্যে ডিফারেন্সিয়েটেড হয়ে গেল। ইচিং কথাটা বলা মানে উপরে দুইটা শেষ। ইচিং না থাকলে হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস অথবা হচ্ছে অ্যারোবিক ভ্যাজাইনাইটিস বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন দিয়ে হবে। আচ্ছা, এখন ক্যান্ডিডিয়াসিসের সিনারিও কেসে কি বলবো? কার্ডি ডিসচার্জ। হ্যাঁ, সিতে ক্যান্ডিডিয়া, সিতে কার্ডি, ডিজিজ মনে থাকবে। ট্রাইকোমোনাসিসের কেসে হচ্ছে আমাদের ইয়েলোইশ বা গ্রিন ডিসচার্জ। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের কেসে হচ্ছে আমাদের হোয়াইট ডিসচার্জ। ঠিক আছে, আর হচ্ছে আমার ক্যান্ডিডিয়াসিস লো ভ্যাজাইনাল পিএইচ, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হচ্ছে হাই ভ্যাজাইনাল পিএইচ। ঠিক আছে, এখন ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস মেট্রো দিয়ে ট্রিটমেন্ট হবে, ক্যান্ডিডে হচ্ছে অ্যান্টিফাঙ্গাল সুপোনাজল, ট্রাইকোমোনিয়াসিসও মেট্রো দিয়ে ট্রিটমেন্ট হবে। ঠিক আছে, এখন কোয়েশ্চেনটা দেখেন, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস আমরা কি অ্যান্টিফাঙ্গাল ইউজ করি? আমরা অ্যান্টিফাঙ্গাল ইউজ করি না, আমরা সেখানে মেট্রো ইউজ করবো ব্যাকটেরিয়াল যেহেতু। হাই ভ্যাজাইনাল পিএইচ ট্রু, লো ভ্যাজাইনাল পিএইচ কোথায় পাবো? ক্যান্ডিডাতে পাবো। ইচিং প্রেজেন্ট না, ইচিং হচ্ছে আমাদের ট্রাইকোমোনিয়াসিসে প্রেজেন্ট আর হচ্ছে ক্যান্ডিডিয়াসিসে প্রেজেন্ট। হোমোজেনাস ডিসচার্জ, ইয়েস, হোয়াইট হোমোজেনাস ডিসচার্জ ছিল আমাদের ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে, গ্রিন বা ইয়েলোইশ হলে ট্রাইকোমোনিয়াসিস, আর যদি কার্ডি হয় দেন হচ্ছে আমাদের ক্যান্ডিডিয়াসিস। ট্রিটেড উইথ ক্লোট্রিমাজল, ক্লোট্রিমাজল আমরা ট্রিট করি না, আমরা হচ্ছে মেট্রোনিডাজল ট্রিট করি। ঠিক আছে, আচ্ছা ক্লোট্রিমাজল ট্রিটমেন্ট হচ্ছে ক্যান্ডিডিয়াসিস। আচ্ছা, এরপর হচ্ছে ট্রেপোনামাল অ্যান্টিবডি টেস্ট। ট্রেপোনামাল অ্যান্টিবডি টেস্ট, নন ট্রেপোনামাল অ্যান্টিবডি টেস্ট দুইটা, এক ভিডিআরএল আর হচ্ছে আরপিআর। দেখেন ভিডিআরএল আর হচ্ছে আমাদের আরপিআর ফলস, বাকিগুলো সব ট্রু। হ্যাঁ, এভাবে মনে রাখেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যে নন ট্রিপোনামাল টেস্ট কি আছে? ভিডিআরএল আর হচ্ছে আরপিআর, বাকি যা যা আছে ইআইএ, টিপিএইচএ, টিপিপিএ বা এফটিএ, এবিএস, এগুলো সব হচ্ছে আমাদের ট্রেপোনামাল অ্যান্টিবডি টেস্ট। আচ্ছা, কমপ্লিকেশনস অফ ডিলেড থেরাপি ইন গনোরিয়া। আচ্ছা, এপিডিডাইমোআর্কাইটিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ডিসেমিনেটেড গনোকল ইনফেকশন, ক্রনিক প্রোস্টেটাইটিস, অ্যাকিউট ইউরেথ্রাইটিস, এগুলো ফলস। যেমন প্রোস্টেটাইটিস যেটা, এটা অ্যাকিউট প্রোস্টেটাইটিস। ঠিক আছে, আর অ্যাকিউট ইউরেথ্রাইটিস হচ্ছে হয় না এখানে। যেমন দেখেন এই যে অ্যাকিউট প্রোস্টেটাইটিস, এপিডিডাইমোআর্কাইটিস, বার্থোলিনস গ্ল্যান্ড অ্যাবসেস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, আর হচ্ছে ডিসেমিনেটেড গনোকল ইনফেকশন। তাহলে হচ্ছে আপনার যদি এটা এমসিকিউতে আসে, আপনার ঝামেলা করবে হচ্ছে যে এই ডিসেমিনেটেড জায়গায় ধরেন লোকালাইজ দিয়ে দিবে, বা ধরেন হচ্ছে যে আপনার এপিডিডাইমোআর্কাইটিস না লিখে শুধু অর্কাইটিস লিখে দিবে, বা অ্যাকিউট প্রোস্টেটাইটিসের কেস হচ্ছে ধরেন ক্রনিক প্রোস্টেটাইটিস আগের যেটা এটার মতো এরকম করে দিবে। হ্যাঁ, জাস্ট এখানে অ্যাকিউট ক্রনিক একটু চেঞ্জ করে দিলে হচ্ছে আপনার অপশন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমাদের এসটিআই দ্যাট মে কজ প্রোক্টাইটিস। ওকে, ট্রু হচ্ছে এখানে গনোরিয়া, ক্ল্যামাইডিয়া এবং হার্পিস। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে কোনটা কোনটা করতে পারে। এই যে প্রোক্টাইটিস ইনক্লুড গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, হার্পিস এন্ড সিফিলিস। ঠিক আছে, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, হার্পিস এন্ড সিফিলিস। আমরা সেখানে সিফিলিসটা এক্সক্লুড করে দিয়েছি। টক্সোপ্লাজমা আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে আমাদের প্রোক্টাইটিস করে না। আচ্ছা, জেনিটাল আলসারেশন ইজ কজড বাই হার্পিস, জেনিটাল আলসারেশন করে, লিম্ফোগ্রানুলোমা ভেনারাম করে এবং সিফিলিস করে। হ্যাঁ, এইচপিভি এবং হচ্ছে গনোরিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে আলসারেশন করে না। খেয়াল রাখবেন সিফিলিস আর গনোরিয়ার কেসে এরকম জেনিটাল আলসারেশন বা হচ্ছে যে প্রোক্টাইটিস, এই জিনিসগুলো একটু কনফিউজিং। হ্যাঁ, এই জিনিসগুলো মিস হয়ে যায়, তো হচ্ছে এটা খেয়াল রাখবেন। যেমন যে প্রোক্টাইটিসের কেসে কিন্তু গনোরিয়া সিফিলিস দুইটাই করে,
কিন্তু আবার জেনিটাল আলসারেশনের কেসে গনোরিয়া কিন্তু জেনিটাল আলসারেশনটা করে না, সিফিলিস আবার জেনিটাল আলসারেশন করতেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের দেওয়া আছে এই যে সিফিলিস, লিম্ফোগ্রানুলোমা ভেনারাম, এটা হচ্ছে আমাদের মেইনলি জেনিটাল আলসারেশন করতেছে। এছাড়া আরো কিছু আছে ভাইরাস, হিমোফিলাস ডুক্রিও করে। এক্সোটক্সিন মেডিয়েটেড ব্যাকটেরিয়াল ডিজিজ, আচ্ছা দেখেন এই চারটা হচ্ছে এক্সোটক্সিন মেডিয়েটেড ব্যাকটেরিয়াল ডিজিজ। সিম্পলি মনে রাখেন আপনারা এবিসিডি আর হাইপারটেনশনের এইচটিএন। ঠিক আছে, তাহলে এবিসিডি কি অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, এটা কি করে সুডোমোনাস কোলাইটিস। দেন হচ্ছে বিতে বোটুলিজম, সিতে কলেরা, ডিতে ডিপথেরিয়া। হাইপারটেনশন এইচটিএন যেটা বললাম সেখানে কি হবে আমাদের হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, টিতে হচ্ছে আমাদের টিটানাস টক্সিক শক সিনড্রোম, আর এনে হচ্ছে নেক্রোটাইজিং নিউমোনিয়া। ঠিক আছে, তাহলে কি এবিসিডি আর হচ্ছে আমাদের এইচটিএন, তাহলে হচ্ছে আমাদের এক্সোডক্সিন মেডিয়েটেড ব্যাকটেরিয়াল ডিজিজেস। আর কি কি আছে আমাদের এবিসিডির মধ্যে দেখেন কোনটা পড়ে কিনা। এ নাই আমাদের, বি পড়তেছে, বোটুলিজম আসতেছে, সি নাই, ডি আছে কিনা, ডিপথেরিয়া আছে। ঠিক আছে, হাইপারটেনশন চিন্তা করেন এবার, এইচ এ কি ছিল, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম ছিল। তারপর টি তে কি ছিল, টিটানাস আর টক্সিক শক সিনড্রোম, টিএসএস। আর এন এ হচ্ছে আমাদের নেক্রোটাইজিং নিউমোনিয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্সোডক্সিন মেডিয়েটেড ব্যাকটেরিয়াল ডিজিজ বললে ট্রু ফলস ভাবে আসতে পারে। ওকে, এরপর হচ্ছে হিউম্যান স্পেসিফিক ইমিউনোগ্লোবুলিন ইজ গিভেন ইন ওয়্যার। আচ্ছা আমরা হচ্ছে হেপাটাইটিস এ তে দেই, টিটানাসে দেই এবং র্যাবিসে দেই। হ্যাঁ, আর হেপাটাইটিস বি আর মিজলস এর কেসে হচ্ছে নন স্পেসিফিক যেটা সেটা দিই আমরা। আচ্ছা এই যে হিউম্যান নরমাল যেটা নরমাল ইমিউনোগ্লোবুলিন, যেটা পুলড ইমিউনোগ্লোবুলিন, সেটা হচ্ছে এ আর মিজলসে দিচ্ছি। দেখেন এখানে হেপাটাইটিস এ আর মিজলস, এটা হচ্ছে আমাদের নরমাল ইমিউনোগ্লোবুলিন বা পুলড ইমিউনোগ্লোবুলিন বলি। আর স্পেসিফিক যেটা বি, তারপর হচ্ছে টিটানাস, র্যাবিস, চিকেন পক্স। হ্যাঁ, এটা মনে রাখবেন কিভাবে, এইচআরসি দিয়ে মনে রাখেন। এইচ দিয়ে হচ্ছে হেপাটাইটিস বি, আর দিয়ে র্যাবিস, সি দিয়ে হচ্ছে চিকেন পক্স, টি তে হচ্ছে টিটানাস। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এইচআরসিটি দিয়ে মনে রাখতে পারবো হিউম্যান স্পেসিফিক ইমিউনোগ্লোবুলিন হচ্ছে এইচআরসিটি তে দেওয়া হয়। খালি খেয়াল করবেন যে হেপাটাইটিস এ আর বি এর মধ্যে হচ্ছে কনফিউশন লাগাবেন না। আমাদের বি ভাইরাসটা বেশি ফ্যাটাল, মনে রাখবেন এর জন্য ফ্যাটাল বেশি দেখে ওরটা বেশি স্পেসিফিক হওয়া লাগবে। হ্যাঁ, এ কম্পারেটিভলি লেস ফ্যাটাল, এই জন্য ওরটা স্পেসিফিক কম হচ্ছে। আমাদের নর্মাল ইমিউনোগ্লোবুলিন দিলেই হবে, পুলড ইমিউনোগ্লোবুলিন দিলেই হচ্ছে আমাদের। ঠিক আছে, ওকে আচ্ছা আমাদের এমসিকিউ শেষ, এরপর হচ্ছে আমাদের এসবি। আমাদের 15টার মতো এমসিকিউ ছিল এখানে। এর মধ্যে হচ্ছে আমাদের এসটিডি এইচআইভি, সাথে হচ্ছে আপনাদের পার্ট অফ প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ যে চ্যাপ্টার, সেটা ইনক্লুডেড ছিল এখানে। তো মোটামুটি এখানে যে চার্টগুলো দেওয়া, এখান থেকেই ঘুরে ফিরে এমসিকিউর কোয়েশ্চেন আসে, খুব একটা ভেরিয়েশন থাকে না। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের অপশনগুলো কনফিউজিং, একটু আগে যে বলে আসলাম যে অপশনগুলো, সেই অপশনগুলো মিস হয়ে যায়, যে অ্যাকিউটের জায়গায় ক্রনিক দিয়ে দেয়, বা হচ্ছে যে গনোরিয়া, সিফিলিস, এগুলো আমাদের কনফিউশন লেগে যায়, এরকম কিছু থাকে। আচ্ছা এখন আমরা এসবি শুরু করি। এসবি তে দেখেন আচ্ছা এসবি এর এই এগুলোর আগে এই স্লাইডটা দেখেন। এইচআইভি সবচেয়ে হট টপিক হচ্ছে এই স্লাইডটা। হ্যাঁ, এখন এইচআইভি তে যদি আপনার সিনারিও দেয়, আপনার এই সিনারিওর উপরেই বেস করে আসবে। আপনার হচ্ছে যে এইচআইভি তে হচ্ছে যে CD4 সিনারিওটা নরমালি এরকম থাকে যে পেশেন্ট সাফারিং ফ্রম এইচআইভি, his CD4 count is either less than 100 or 200 whatever। তারপর হচ্ছে বলে দেবে যে এমআরআই ফাইন্ডিং শোজ মাল্টিপল hypertension with surrounding edema, অথবা সিঙ্গেল hypertension with surrounding edema। তো তখন হচ্ছে হোয়াট মাইট বি দ্য কজ অফ দিস ডিজিজ, অর হোয়াট মাইট বি দ্য ডিজিজ ইজ সাফারিং ফ্রম, এরকম সিনারিও থাকবে। অথবা এমন বলতে পারে হোয়াট মাইট বি দ্য ট্রিটমেন্ট অফ দিস কেস, এরকম করে কোয়েশ্চেনটা আসে। আচ্ছা এখন এখানে আমাদের কয়েকটা জিনিস থাকে, একটা হচ্ছে সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, তারপর হচ্ছে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, প্রাইমারি সিএনএস লিম্ফোমা, আর হচ্ছে টিউবারকুলোসিস। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন সেরেব্রাল টক্সোপ্লাজমোসিসটা বেশি কমন এবং হচ্ছে যে এটার কোশ্চেনটি নরমালি বেশি হয়। এখানে কি বলছে, মাল্টিপল রিং এনহান্সিং লেশন উইথ সারাউন্ডিং এডিমা আর ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে কি বলছে, মাল্টিপল রিং এনহান্সিং লেশন। ঠিক আছে, মাল্টিপল টক্সোপ্লাজমোসিস টু মাচ টক্সিক। ঠিক আছে, টক্সিক বেশি কেন, মাল্টিপল রিং তাই টক্সিক বেশি, টু মাচ আপনি যেভাবে মনে রাখতে চান সমস্যা নেই। টক্সোপ্লাজমোসিস দিয়ে মনে হয় টক্সিক, তো যেহেতু টক্সিক বেশি রিং লেশনও বেশি হবে আমাদের। ওকে, অথবা টক্সো দিয়ে টু মাচও মনে রাখতে পারেন, টু মাচ মানে অনেকগুলো রিং, মাল্টিপল। আচ্ছা প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, নন এনহ্যান্সিং হোয়াইট মেটাল লেশন উইদাউট সারাউন্ডিং ইডিমা। ঠিক আছে, নন এনহ্যান্সিং হোয়াইট মেটাল লেশন উইদাউট সারাউন্ডিং ইডিমা। ঠিক আছে, কোনো প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথিতে কোনো ইডিমা থাকে না, এই কথাটা আমার মাথায় রাখেন। আচ্ছা আর প্রাইমারি সিএনএস হচ্ছে সিঙ্গেল লেশন, সিঙ্গেল এনহ্যান্সিং পেরিভেন্ট্রিকুলার লেশন উইথ মডারেট ইডিমা ইজ টিপিক্যাল। ঠিক আছে, এখন
আপনার যদি এমন বলে দেয়, হ্যাঁ, যে আমার হচ্ছে যে প্রাইমারি একটা সিঙ্গেল এইচআইভি পেশেন্ট, CD4 কাউন্ট হচ্ছে আমার less than 200, এবং হচ্ছে একটা সিঙ্গেল এনহ্যান্সিং লেশন আছে উইথ মডারেট ইডিমা বলে দিল, তখন হচ্ছে আপনার অ্যান্সার কি হবে? প্রাইমারি সিএনএস লিম্ফোমা। যদি আপনাকে এরকম করে যে মাল্টিপল রিং এনহ্যান্সিং লেশন উইথ মার্ক সারাউন্ডিং এডিমা উইথ এক্সেসিভ সারাউন্ডিং এডিমা, তখন হচ্ছে আপনার টক্সোপ্লাজমোসিস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর ধরেন প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি বললে হবে যে আমার ইডিমার কথা বলবেন না, দের ইজ নো ইডিমা ইজ প্রেজেন্ট, আর হচ্ছে নন এনহ্যান্সিং হোয়াইট মেটাল লেশন বলে দিবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের কেসে হচ্ছে আমাদের নর্মালি তার ফিচারটা যে টক্সোপ্লাজমের মতো রিং লেশন নিয়েই আসে, কিন্তু তার রিংটা নর্মালি সিঙ্গেল থাকে এইচআইভির কেসে, এবং ইডিমাটা একটু কম থাকে, ঠিক আছে? আচ্ছা, টিউবারকুলোসিস যদি থাকে এইচআইভি উইথ টিউবারকুলোসিস, তখন হচ্ছে এরকম সিনারিও থাকে যে সিঙ্গেল সিঙ্গেল রিং ইজ মোর কমন এন্ড দ্য ইডিমা ইজ স্লাইটলি লেস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে তাহলে দেখি কি কি আছে কোয়েশ্চেন আমাদের। A 45-year-old patient with HIV complains of headache and weight loss. His CD4 count is 90 cells per cubic millimeter. MRI of brain shows multiple space-occupying lesion with ring enhancement with surrounding edema. What is the most likely cause of it? আচ্ছা, আমরা একটু আগে বলে আসছিলাম মাল্টিপল টু মাচ টক্সিক, তার মানে হচ্ছে টক্সোপ্লাজমোসিস। আমাদের অ্যান্সার হচ্ছে সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা দেখি। A 60 years old female with HIV infection presents with stroke-like feature and loss of vision. MRI shows non-enhancing white metal lesions. What is the most likely cause of it? আচ্ছা, আমরা একটু আগে পড়ে আসছিলাম MRI shows non-enhancing white metal lesion মানে হচ্ছে progressive multifocal leukoencephalopathy, ঠিক আছে? এখন এখানে আরেকটা পয়েন্ট দেখেন, HIV ইনফেকশন প্রেজেন্স উইথ স্ট্রোক-লাইক ফিচার, ঠিক আছে? এই পয়েন্টটা যেটা স্ট্রোক-লাইক ফিচার্স, এটা হচ্ছে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথির জন্য মোর স্পেসিফিক, ঠিক আছে? তাহলে যদি আপনার শুধু স্ট্রোক লাইক ফিচার আসে, এমআরআইটাও যদি আপনার একটু কনফিউজিং থাকে, যত ধরেন একটু ক্লিয়ার কাট বুঝতে পারতেছেন না এমআরআই যে ব্যাখ্যাটা ছিল কোশ্চেনে, বাট যদি স্ট্রোক লাইক ফিচার কথাটা বলে দেয়, তাহলে আপনি প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি দাগায় আসবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এই ছিল এই টপিক থেকে আমাদের ঘুরে ফিরে কোয়েশ্চেন আসতে পারে, আমাদের সিএনএস লিম্ফোমা থেকে কোয়েশ্চেন হতে পারে, টিবি থেকে কোয়েশ্চেন হতে পারে, আপনার এই যে সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, এটার কোয়েশ্চেনটা যদি আপনার হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ ইট না বলে বলতে পারে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ফর দিস কেস, তখন আপনার হচ্ছে যে থাকবে যে কোট্রিমাজল, মেট্রোনিডাজল, ফ্লুকোনাজল, ইকোনাজল, তারপর হচ্ছে যে আপনাদের সালফাডক্সিন, পাইরামিথামাইন, ট্রাইমেথোপ্রিন, সালফাডক্সিন, কোট্রিমক্সাজল যেটা আর কি, ঠিক আছে? তো হচ্ছে কোট্রিমক্সাজল হচ্ছে আমাদের সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস ট্রিটমেন্ট যখন এইচআইভি থাকে। আর শুধু টক্সোপ্লাজমোসিসের কেসে হচ্ছে আমরা পাইরিমিথামাইনটা প্রেফার করি, বা ওই যে সালফার ড্রাগস যেগুলো সালফাডায়াজিন, ওগুলো প্রেফার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে a 20-year-old man diagnosed with HIV has CD4 count less than 250 cells per cubic millimeter. আচ্ছা, which one of the following vaccine is contraindicated for him? আচ্ছা, আমরা একটু বলে আসলাম যে ওই যে প্রথম যে স্লাইডটা ছিল আমাদের, যে এইচআইভি কেসে এরকম সিনারিও আসে যে আমাদের এইচআইভি পেশেন্ট বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ পাচ্ছে, CD4 কাউন্ট কমে যাচ্ছে, এখন হচ্ছে আমি তাকে ভ্যাকসিন দিব, কোন ভ্যাকসিনটা কন্ট্রাইন্ডিকেটেড? তো আমরা একটু যেটা পড়ে আসলাম যে আমাদের হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড ভ্যাকসিন হচ্ছে আমাদের ওপিভি, কারণ হচ্ছে ওপিভি হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিন, ঠিক আছে? আচ্ছা, ইয়ারিশ হার্টসাইমার রিয়াকশন, এটা হচ্ছে আমাদের সিফিলিসের জন্য হয়। নর্মালি যখন হচ্ছে আমরা সিফিলিসের ট্রিটমেন্ট শুরু করি, যখন আপনারা পেনিসিলিন দিবেন, তখন হচ্ছে একটা রিয়াকশন হয়, নর্মালি এটা 24 আওয়ার্স এর মধ্যে সাবসাইড করে যায়, হ্যাঁ? তো আপনার সিনারিওটা এরকম করেই দিতে পারে যে পেশেন্ট সাফারিং ফ্রম ম্যাকুলোপ্যাপুলার র্যাশ and has been diagnosed with a case of syphilis, অথবা এখানে বলে দিবে যে VDRL is positive, TPH is positive, you have given him benzathine penicillin, IM injection, after that he developed reaction and urticaria without any fever, he has no respiratory difficulties, what is the most probable diagnosis? তো এখানে আপনার এই যে সিফিলিসের কেসে তিন ধরনের রিঅ্যাকশন হয়, অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশন হয়, ইয়ারিশ হার্টসাইমার রিঅ্যাকশনটা হয়, আর প্রোকেন রিঅ্যাকশন হয়, ঠিক আছে? তো এখানে যেটা হয় আপনার ইয়ারিশ হার্টসাইমার কোয়েশ্চেন আর সিনারিও থাকবে এরকম যে ইট রিজলভ উইদিন 24 আওয়ার্স, হ্যাঁ? তো হচ্ছে তখন আপনি ধরে নেবেন যেটা ইয়ারিশ হার্টসাইমার কথা বলেছে। অ্যানাফাইলাক্সিসের ধরেন হচ্ছে যে যদি কোনো স্পেসিফিক ফিচার না দেয়, যেমন আর্টিকারিয়া না বললো, বা রেসপিরেটরি ডিপ্রেশন বা ওই যে রেসপিরেটরি ডিফিকাল্টিস না বললো, তখন হচ্ছে যে আপনার ইয়ারিশ হার্টসাইমারটা
চলে আসে। ইয়ারিশ হার্টসেমার কিছু টিপিক্যাল পয়েন্ট যেমন হেডেক, ম্যালাইস, মায়ালজিয়া, এগুলো বলতে পারে। এগুলো অপশনে থাকলে তখন আপনি ইয়ারিশ হার্টসাইমার রিয়াকশন বলবেন, ঠিক আছে। তো ইয়ারিশ হার্টসাইমার রিয়াকশন কোথায় হয়? সিফিলিসে হয়। এছাড়াও কিছু ডিজিজ আছে যেমন লাইম ডিজিজও হয়। আচ্ছা, আর এখান থেকে আরো কোয়েশ্চেন আসতে পারে যে আপনার হচ্ছে যে সিফিলিসের ট্রিটমেন্ট দেওয়ার পর কি রিয়াকশন হয়, যেমন যে অ্যানাফাইলাক্সিস হয়, ইয়ারিশ হার্টসাইমার হয়, আর হচ্ছে প্রোকেন রিয়াকশন হয়। Which nerve does syphilis affect? Eighth cranial nerve, হ্যাঁ। এই যে আমরা একটু আগে বক্সটা দেখে আসছিলাম তখন কনজেনিটাল সিফিলিসের জন্য পড়ছিলাম, এখন দেখেন লেট কনজেনিটাল সিফিলিসের কেসে হচ্ছে এইট নার্ভ ডেফনেস হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে এইভাবে কোয়েশ্চেনটা চলে আসছে আগে। আচ্ছা, এখন আপনার স্টিগমাটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, তাহলে হচ্ছে যে আপনার যে লেট কনজেনিটাল সিফিলিস থেকে কোয়েশ্চেন আসতে পারে, একটু বক্সটা দেখে যান, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে which one of the following has the highest risk of HIV transmission? এটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। এইখানে ফ্লো চার্টটা দেখেন, এখানে হচ্ছে যে আপনার সবগুলাই মোটামুটি করতে পারে, কিন্তু পার্সেন্টেজ সবচেয়ে বেশি হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, অলমোস্ট 90%, বাকি সব মিলে হচ্ছে 10% হচ্ছে, হ্যাঁ। তো হচ্ছে যে এরপর হচ্ছে ভ্যাজিনাল ডেলিভারি আপনার 15%, ঠিক আছে। তো হচ্ছে যে এখানে যেহেতু এসবিএ আসছে আমাদের ব্লাড ট্রান্সফিউশন, যদি আপনার এমন এটা এসবিএ না আসে এমসিকিউ আসে তাহলে সবগুলো ট্রু হইতো, ঠিক আছে। যদি আপনার তখন কিন্তু আবার যে হাইয়েস্ট রিস্ক বলতো না, যে ফলোইং হ্যাজ দ্য রিস্ক অফ এইচআইভি ট্রান্সমিশন, এভাবে আসতো। হাইয়েস্ট বলার কারণে এটা শুধু ব্লাড ট্রান্সফিউশন হয়েছে। আচ্ছা, a 35-year-old man attends with an acutely swollen and painful right knee, left elbow, painful ankles. He describes of having burning sensation while passing urine and gritty feelings of eyes with conjunctivitis. What organism is most likely culprit here? রেসপন্সিবল হয়। তো হচ্ছে এখানে হচ্ছে আমাদের ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস। তো ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস কি করে? ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস হচ্ছে সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস করে। তো আমাদের রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে কি হয়? আমাদের ইউরেথ্রাইটিস থাকে, আর্থ্রাইটিস থাকে এবং হচ্ছে ইউভাইটিস থাকে। তো এখানে দেখেন আমাদের যে বিউটি ফিলিং ইন দ্য আই উইথ কনজাংটিভাইটিস, এখানে হচ্ছে আমাদের একটা ইন্ডিকেশন দিচ্ছে যে ইউভাইটিসের চান্স আছে। যদি ইউভাইটিস বললে হচ্ছে পেইনফুল বলে দিবে আপনাকে, হ্যাঁ, অ্যাকিউট ইউভাইটিস। তারপর হচ্ছে পেইনফুল রাইট নি, লেফট এলবো, মানে হচ্ছে একটা আর্থ্রাইটিস আছে এখানে আমার, হ্যাঁ। আর হচ্ছে যে আমার বলছি বার্নিং সেন্সেশন ওয়াইল পাসিং ইউরিন, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এখানে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস ইন্ডিকেট করতেছে। এখন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের অর্গানিজম গুলোর মধ্যে কে বেশি রেসপন্সিবল? ক্ল্যামাইডিয়া হচ্ছে বেশি রেসপন্সিবল, হ্যাঁ। এই জন্য হচ্ছে আমাদের এখানে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন এখানে এই যে sexually acquired reactive arthritis predominantly a disease of young men, ঠিক আছে। দেখেন কোশ্চেন এখানে কিন্তু ইন্ডিকেট করে যে 35-year-old ম্যান বলা আছে। আচ্ছা, ফিমেলে নরমালি হয় না এটা। This may reflect difficulty in diagnosis on the young woman. Chlamydia infection is often asymptomatic and had to detect in practical terms, ঠিক আছে। তাহলে মানে টার্মটা কি হচ্ছে আমাদের sexually acquired reactive arthritis, characterized urethritis, conjunctivitis and reactive arthritis, ঠিক আছে। এটাকে কি বলে? রেটার্স ডিজিজ। তো আমাদের অনেক কিছু বলছে যে আমাদের ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এগুলো হচ্ছে ক্ল্যামাইডিয়ার জন্য রেসপন্সিবল। এটাকে হচ্ছে রেটার্স ডিজিজও বলতো আগে। আচ্ছা, which antiretroviral causes neuropsychiatric problems? হ্যাঁ, এটা হচ্ছে ইফাভিরেন্স বা ইফাভিরেন্স, ওকে। এখানে হচ্ছে আমাদের কমপ্লিকেশন গুলো দেওয়া আছে, যেমন দেখেন ইন্টিগ্রেস ইনহিবিটর কি করতেছে? ইনসোমনিয়া করতেছে। আপনি এটা ইজিলি মনে রাখতে পারবেন, ইন্টিগ্রেস ইনহিবিটর আইতে ইনসোমনিয়া, ঠিক আছে। আচ্ছা, NNRTI commonly causes hypersensitivity rashes. Efavirenz commonly causes mild neuropsychiatric effects but tolerance develops in a few weeks in most patients, ঠিক আছে। আর হচ্ছে টেনোফেভির হচ্ছে আপনাদের নেফ্রোটক্সিসিটি করে। টেনোফেভিরের এটা মনে রাখলে চলবে, এনাফ। টেনোফেভিরের মেইন কনসার্নটা নেফ্রোটক্সিসিটি নিয়ে, ঠিক আছে। আচ্ছা, NNRT কি করতেছে? আমাদের ড্যাশ করতেছে। আর ইফাভিরেন্স কমনলি করতেছে মাইল্ড নিউরোসাইকিয়াট্রিক প্রবলেমস। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের ওষুধগুলোর নামগুলো বুঝতে হবে যে কোনটা NNRTI বা কোনটা NRTI, তবে কোনটা প্রোটিয়েজ ইনহিবিটর, কোনটা ইন্টিগ্রেজ ইনহিবিটর, না হলে এই কোয়েশ্চেন একটু বোঝা ডিফিকাল্ট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, which ART is given to child born of a HIV mother? এটা হচ্ছে আমাদের নেভিরাপিন, হ্যাঁ। এই যে usually নেভিরাপিন monotherapy given in patients who are being breastfed by the mother of an infected mother. আচ্ছা, a 22 years old patient living with HIV came with progressive dyspnea, fever, dry cough for 5 weeks. CD4 count is less than 200. What do you expect to find in his chest x-ray? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা একটা নিউমোনিয়ার কেস, সোজা হিসাব। এখন দেখেন আমরা একটু আগে বলে আসছি যে 500 নিচে গেলে
আমাদের হচ্ছে যে টিউবারকুলোসিস বা হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া নিউমোনিয়া। 200 নিচে গেলে হচ্ছে আমাদের নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া। হ্যাঁ, তো আপনার এখানে হচ্ছে যে 200 নিচে যেহেতু আপনার তিনটাই হতে পারে, কিন্তু আপনার কি হচ্ছে এখানে 500 তো বলা নেই, মানে 200 ইন্ডিকেট করছেই কারণ যাতে আপনি নিউমোসিস্টিসের দিকে চিন্তা করেন। 500 বললে তো আপনার এটা অ্যান্সার হইতোই না, তাই না? আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে প্রোগ্রেসিভ ডিসনিয়া আর ড্রাই কাফ হচ্ছে নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়ার জন্য বেশি স্পেসিফিক, ঠিক আছে? আর এজন্য হচ্ছে যে এটার অ্যান্সার হচ্ছে নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া। নিউমোসিস্টিক জিরোবেসি নিউমোনিয়াতে আমরা এক্সরেতে কি পাবো? আমরা বাইল্যাটারাল ইন্টারস্টিশিয়াল ইনফিলট্রেট পাবো, ঠিক আছে? আচ্ছা, এই যে নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া আমাদের প্রোগ্রেসিভ, তারপর হচ্ছে যে তার বাইল্যাটারাল ইন্টারস্টিশিয়াল ইনফিলট্রেট পাওয়া যায়, তারপর হচ্ছে নিউমোডাসিল ফর্মেশন করে। এটা হচ্ছে লেস দেন 2 উইকস এর মধ্যে হচ্ছে যে আপনার ডিউরেশন থাকে ডিসনিয়াটার। আর ড্রাই কাফ আর ফিভার নিয়ে আসে, ঠিক আছে? ট্রিটমেন্ট কি? কোট্রিমক্সাজল, ঠিক আছে? আচ্ছা, সবকিছু পি দিয়ে মনে রাখেন। পিতে প্রোগ্রেসিভ, তারপর পিতে নিউমোডাসিল, পিতে নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, a patient living with HIV presented in the OPD with acute diarrhea. On colonoscopy, there were ulcers seen mainly on the left colon. Which organism is mostly responsible for it? এটা হচ্ছে সাইটোমেগালোভাইরাস। হ্যাঁ, সাইটোমেগালোভাইরাসের কেসে হচ্ছে আমাদের এরকম লেফট কোলনে আলসার পাওয়া যায় কোলোনোস্কোপিতে। হ্যাঁ, আর সাইটোমেগালোভাইরাস হচ্ছে কখন হবে? আপনার এই যে এইটার মধ্যে হচ্ছে আমাদের CD4 কাউন্ট বলে নাই। তো আমরা একটু আগে ওই যে চারটা পড়ে আসলাম, সেখানে ছিল কত? সিপি বলে দিয়েছিলাম আমরা। সিপি মেইনলি হচ্ছে আমাদের 100 নিচে যেগুলো সেগুলো। সাইটোমেগালোভাইরাস সি দিয়ে শুরু হচ্ছে, তার মানে সিপির মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু যে আউলসাই ইনক্লুশন বডিজ পাওয়া যায় বায়োপসিতে। হ্যাঁ, তো আপনার হয়তো বা এখানে যে আলসার সিন মেইনলি অন দা লেফট কোলন, হয়তো আরেকটা লাইন এক্সট্রা অ্যাড করতে পারে যে বায়োপসি ফ্রম দোজ আলসার শোস দ্যাট দেয়ার ইজ আউলসাই ইনক্লুশন বডিজ। হ্যাঁ, তখন হচ্ছে যে আপনাদের এই যে সাইটোমেগালোভাইরাস ডায়াগনোসিস আসবে। আচ্ছা, এই যে CMV colitis presents with chronic large bowel symptoms and fever in patients with CD4 counts below 100 cells per millimeter cube. On colonoscopy, ulcers are seen mostly involving the left side of the colon, ঠিক আছে? আচ্ছা, তাহলে লার্জ বাউল ডায়রিয়ার এখানে হচ্ছে সাইটোমেগালোভাইরাস কোলাইটিস। এরপর হচ্ছে আমাদের 37 years homosexual man is referred to a local genitourinary clinic following development of solitary painless penile ulcer. Solitary painless penile ulcer, ঠিক আছে? ওকে, with painful inguinal lymphadenopathy. আচ্ছা, what should be the drug of choice for him? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লিম্ফোগ্রানুলোমা ভেনারাম, এজন্য ডক্সিসাইক্লিন দেওয়া হচ্ছে এটা এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই বক্সটাও কোয়েশ্চেনের আখড়া বলা যায়, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, করা যায়। দেখেন লিম্ফোগ্রানুলোমা ভেনারাম, তার আলসারটা কিরকম? স্মল ট্রানজিয়েন্ট পেইনলেস আলসার। লিম্ফোগ্রানুলোমা ভেনারামের আলসারটা পেইনলেস, কিন্তু তার লিম্ফ নোড গুলো হচ্ছে টেন্ডার। আর তো আমাদের সিনারিওটা কি ছিল? আমাদের হচ্ছে পেইনলেস পেনাইল আলসার উইথ পেইনফুল ইনগুইনাল লিম্ফোডেনোপ্যাথি। তো তার হচ্ছে লিম্ফ নোড গুলো টেন্ডার, আলসারটা পেইনলেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের সিনারিও ওয়াইজ আমাদের লিম্ফোগ্রানুলোমা ভেনারাম আসলো, আমরা ট্রিটমেন্ট করবো হচ্ছে ডক্সিসাইক্লিন দিয়ে। ওকে, স্ট্যানফোর্ড যদি হয়, হেমোফাইলাস ডুপ্লি যদি হয়, তাহলে দেখেন আমাদের পেইনফুল আলসার এবং যেহেতু অ্যাজ অ্যাবাভ, তার মানে তার লিম্ফ নোডটাও টেন্ডার, ঠিক আছে? তার মানে স্ট্যানফোর্ডের কেস হচ্ছে আমাদের পেইনফুল দুইটাই, আলসারটাও পেইনফুল, লিম্ফ নোডটাও পেইনফুল। আচ্ছা, আর গ্র্যানুলোমা ইঙ্গুইনালি যেটা, সেখানে হচ্ছে আমাদের জেনিটাল লেশনটা হচ্ছে পেইনলেস, ঠিক আছে? ইনিশিয়াল জেনিটাল লেশনটা পেইনলেস, ওর লিম্ফ নোডটা পেইনফুল হইতে পারে, পেইনলেসও হইতে পারে, এই জন্য এটা নিয়ে মাথা কামাইতে পারে। বাট তার আলসারটা হচ্ছে পেইনলেস। তার আলসারটা কি? হাইপারট্রফিক গ্র্যানুলোমাটাস লেশন, ঠিক আছে? তো যদি আপনার গ্র্যানুলোমা ইঙ্গুইনালি সিনারিও দেয়, তাহলে হচ্ছে এরকম হাইপারট্রফিক গ্র্যানুলোমাটাস লেশনের সিনারিওর কথা বলে দিবে, ঠিক আছে? আর যদি শুধু পেইনফুল পেইনলেস দিয়ে দেয়, তখন হচ্ছে আপনার আইদার স্যাংক্রয়েড অথবা লিম্ফোগ্রানুলোমা ভেনারামের দিকে ইন্ডিকেট করবে। এখন হচ্ছে যে আপনার হচ্ছে জাস্ট কোয়েশ্চেনটা হয়তো আপনার সিনারিও দিয়ে এমনও বলতে পারে যে উইচ অর্গানিজম ইজ রেসপন্সিবল, অথবা এভাবে বলতে পারে যে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট ফর দিস ডিজিজ। হ্যাঁ, তাহলে লিম্ফোগ্রানুলোমা ভেনারামের কেসের সঙ্গে ডক্সিসাইক্লিন, স্যাংক্রয়েডের কেসে হচ্ছে এজিথ্রোমাইসিন, আর হচ্ছে গ্র্যানুলোমা ইনগুইনালের কেসে হচ্ছে আমাদের এজিথ্রোমাইসিন। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, সেকেন্ড লাইন গুলো মনে রাখতে না পারলে চলবে, অ্যাটলিস্ট ওটা মনে রাখতে পারলে চলবে। A 23 years old woman came with an itchy vulva. She also mentions cardivaginal discharge for 3 weeks. What is the most likely diagnosis? তাহলে আমি একটু বলে আসছিলাম একটু আগে যে ইচি ভেজাইনা বলা মানে হচ্ছে আমাদের ক্যান্ডিডা আর হচ্ছে
আমাদের ট্রাইকোমোনিয়াসিস আলাদা হয়ে গেল বাকি দুটির কম্পারিজনে। কার্ডি যদি ডিসচার্জ হয় তাহলে হচ্ছে ক্যান্ডিডা, গ্রিনিশ বা ইয়েলোইশ ডিসচার্জ হচ্ছে আমাদের ট্রাইকোমোনিয়াসিস। তাহলে হচ্ছে আমাদের এটা অ্যান্সার হচ্ছে ক্যান্ডিডা। আমরা এখানে একটু অ্যান্সারটা ভুল আসছে, ক্যান্ডিডা হবে এটা, ঠিক আছে, সি হবে অ্যান্সারটা। কার্ডি ডিসচার্জ, লো ভ্যাজিনাল পিএইচ, আর হচ্ছে ইচি ভ্যাজিনা। ওকে। An HIV patient fundoscopy showed cotton wool spot in the retina. What is the cause of it? কটন wool spot হচ্ছে HIV রেটিনোপ্যাথিতে পাওয়া যায়। তো HIV পেশেন্টের হচ্ছে আমাদের রেটিনাইটিস, এখানে অনেকগুলো কাহিনী আছে, যে আমাদের সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস হতে পারে, আমাদের হচ্ছে যে HIV রেটিনাইটিস হতে পারে, তারপর অকুলার টক্সোপ্লাজমোসিস হতে পারে, হ্যাঁ, ভেরিসেলা জোস্টার ভাইরাস দিয়ে ইনফেক্টেড হতে পারে। তো কোনটার জন্য কি হচ্ছে এখানে দেওয়া আছে এটা একটু দেখে নেবেন আপনারা। যেমন HIV রেটিনোপ্যাথিতে হচ্ছে যে আপনাদের যে কটন wool স্পট পাওয়া যায়, ঠিক আছে। তারপর যে ভেরিসেলা জোস্টারের কেসে হচ্ছে আমাদের র্যাপিডলি প্রোগ্রেসিভ আউটার রেটিনাল নেক্রোসিস। তো আপনার এখানে কোয়েশ্চেনটা যদি র্যাপিডলি প্রোগ্রেসিভ আউটার রেটিনাল নেক্রোসিস বলতো তাহলে হচ্ছে আপনার ভেরিসেলা জোস্টার হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, তো সাইটোমে অকুলার টক্সোপ্লাজমোসিস কি করতেছে, ভিট্রাইটিস রেটিনাইটিস করে উইদাউট রেটিনাল হেমোরেজ। অকুলার টক্সোপ্লাজমোসিসের কেসে এটা ইম্পর্টেন্ট, যে উইদাউট রেটিনাল হেমোরেজ, উইদাউট রেটিনাল হেমোরেজ। সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিসের কেসে হচ্ছে আপনার হেমোরেজ হবে। ভিট্রিয়াস ইজ ক্লিয়ার, হেমোরেজ এন্ড এক্সুডেটস আর সিন ইন দ্য রেটিনা, ঠিক আছে। এভাবে কোয়েশ্চেনটা খেয়াল করে দেখবেন যে কোনটা বলতেছে এখানে। What is the most common cause of prosthetic joint infection? Coagulase negative staphylococci। হ্যাঁ, এই বক্সটা এখান থেকে কোয়েশ্চেনটা করা। আমাদের যে প্রস্থেটিক জয়েন্ট ইনফেকশনের সবচেয়ে কমন কজ কোয়াগুলেস নেগেটিভ স্টেফাইলোকক্কি। কোয়াগুলেস নেগেটিভ স্টেফাইলোকক্কি আর কোথায়, সিভি লাইনেও হচ্ছে, সে হচ্ছে কমন, ঠিক আছে। এখান থেকে আপনাদের এমসিকিউ আসতে পারে, এসবিও আসতে পারে। এসবির জন্য একটু ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট। মোটামুটি খেয়াল করবেন যে কোয়াগুলেস নেগেটিভ স্টেফাইলোকক্কি, স্টেফোরিয়াস সবগুলোতে মোরলেস কমন, যে কোয়াগুলেস নেগেটিভ স্টেফাইলোকক্কি, স্টেফোরিয়াস এখানে আছে। তারপর টেম্পোরারি সিভি লাইনে আছে, কাফ সিভি লাইনেও আছে, এক্সটার্নাল ভেন্ট্রিকুলার ড্রেনেও আছে। তারপর হচ্ছে আপনার পেরিটোনিয়াল ডায়ালাইসিস আছে, ব্রেস্ট ইমপ্ল্যান্টেও আছে। হ্যাঁ, মোটামুটি সবগুলোতে এই দুটো কমন, বাকিগুলো হচ্ছে একটু দেখে নিতে হবে যে কোনটা কম বেশি হচ্ছে আর কি। তাহলে ঠিক আছে, আমাদের হচ্ছে যে আজকের লেকচার এতটুকু পর্যন্তই। আমাদের হচ্ছে যে এসটিটিআই হিসেবে যে আমাদের এমসিকিউ আর এসবি লেকচার ছিল, আমাদের হচ্ছে যে এখানেই শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।